নমস্কার বন্ধুরা, মেঘলা আকাশ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ বানাচ্ছি একদম সিম্পল রেসিপি। এগুলো কি বলুন তো, সেদিন যে চিংড়ি মাছের রেসিপিটা করেছিলাম, এগুলো হচ্ছে তার খোলা মানে তার খোসা। আর এগুলোকে ভর্তা করব, সাথে ডাল করব, মসুর ডাল। ডালটা একটু অন্যরকম, তাই জন্য ডালটা একটু ভিজিয়ে রেখেছি। এখানে নিয়েছি পেঁয়াজ, টমেটো, কড়ি পাতা, দুটো কাঁচা লঙ্কা, একটু ধনে পাতা। আর এগুলোকে একটু গরম করতে দিয়েছি। এটা ভালোভাবে গরম হয়ে গেলে তারপর এটাকে মিক্সিতে করে পেস্ট করে নেব। মানে পেস্ট মানে জল দিয়ে নয়, শুকনো, একদম শুকনো শুকনো। আমার বর আবার চিংড়ি মাছের সাথে খোলা থাকলে খাবে না, অথচ এটা খায়। এগুলো আমি খাই না, ওর জন্যই করছি আজ। দেখা যাক কেমন হয় খেতে। কুকারে করে ভাত বসিয়েছি। আমার আর আমার মেয়ের জন্য ডিম আর আলু ভাতে দিয়েছি, আর এদিকে ডাল আর এর ভর্তা হবে। আসলে আজ শরীরটা ভালো লাগছিল না, বৃষ্টিতে 3-4 বার ভিজে গিয়ে প্রচণ্ড মাথার যন্ত্রণা হচ্ছিল। প্রায় 9টা বেজে গেছে, আমি এই রান্না করতে শুরু করেছি। দেখুন, চিংড়ি মাছটা অলমোস্ট হয়ে গেছে মনে হচ্ছে, কারণ এদের কেমন আওয়াজ হচ্ছে মরমর করে, এরকম ভালো মতনভাবে মানে একদম হাত দিয়ে যদি গুঁড়ো করা যায়, এরপর এটা মিক্সিকে দিয়ে দিলে একদম সুন্দর গুঁড়ো হয়ে যায়। আমরা এরকম কখনো খাইনি আগে। আমার মা এরকম চিংড়ির খোসা থাকলে ওটাকে বেটে বেগুন, মূলো, ঢেঁড়স এসব দিয়ে টক করে দিত, ওটা ভালো লাগতো খেতে। আমাদের বাড়িতে আবার এরা এসব খায় না, কী করা যাবে আর। একার জন্য আর এসব করতে ইচ্ছে করে না, এত ঝামেলা করে। ফোড়নে একটু জিরে আর একটু সর্ষে ফোড়ন দেব, কালো সর্ষে, সাথে দুটো কাঁচা লঙ্কা, কয়েকটা কড়ি পাতা। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আমি দুটো পেঁয়াজকে একটু ধীরে ধীরে করে কেটে নিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা হোক, তারপরে একটু সামান্য আদা রসুনের পেস্ট দেবো। দেখুন, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার একটু আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। বেশি নয়, সামান্য দেবো। এরপর টমেটোটা দিয়ে দেবো, তারপর একে একে সমস্ত গুঁড়ো মশলা যেগুলো আছে সেগুলো দিয়ে দেবো। টমেটোটা দিয়ে দেবো এবার। সামান্য একটু নুন দেবো, টমেটোটা গলে যাবে। এটা আমি একটা বড় টমেটো নিয়েছি, বেশি টমেটো দেওয়ার প্রয়োজন নেই। টমেটো আবার বেশি ডালে দিলে এই ডালটা খুব একটা ভালো লাগে না খেতে। একটু গ্যাসটা কমিয়ে দেবো, যাতে করে টমেটোটা গলে যায় সুন্দরভাবে। তারপর জিরে মশলাগুলো একে একে দেবো। দেখুন, টমেটোটা গলে গিয়ে একদম নরম হয়ে গেছে। আমি খুন্তি দিয়ে একটু এটাকে পেস্ট করে করে আরও একটু ভালো করে ঘেটে নেবো। এবার এই গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দেবো। আমি রোজকারের গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, এখানে হলুদটা খুব ভালো, তাই খুব বেশি দিতে লাগে না। তারপর ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, তারপর লঙ্কার গুঁড়ো। তবে লঙ্কার গুঁড়োটা একদমই ঝাল নয়, কাঁচা লঙ্কা দেওয়া আছে, ঝালটা হয়ে যাবে। কাঁচা লঙ্কা এখানে ভীষণ ঝাল। সামান্য একটু রেড চিলি পাউডার দিলাম, কালারটা বেশ ভালো আসে। এবার মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব, একটু কষানো হোক, তারপর ডালটা দেবো। তবে এটা একদম গরম গরম পেস্ট করব, না হলে গুঁড়ো হবে না। দেখুন, চিংড়ি মাছের
যে খোসাগুলো ছিল আমি ওটাকে পেস্ট করে নিয়েছি, মানে শুকনো করে একদম গুঁড়িয়ে নিয়েছি। এটা এরকমই হয়, এর চেয়ে বেশি গুঁড়ো হয় না। আর এমনিতে আমার মিক্সারের কাঁটাগুলো মনে হচ্ছে আর ধার নেই ভালো, ওই জন্য হয়ও না ঠিকঠাক। যাই হোক, যা হয়েছে হয়েছে। এদিকে আমার মশলাটাও রেডি হয়ে গেছে ডালে, ডালটা দিয়ে দেবো এবারে। তবে ডালে কিন্তু জল খুব বেশি দেবো না, ডালটা যেহেতু অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, সামান্য একটু জল দিলেই ডালটা সিদ্ধ হয়ে যাবে। এখানে ডালের কোনো স্বাদ নেই, তবুও কী করা যাবে, আর খেতে তো হবে। ডালে জল দিয়ে দিয়েছি, এবার ডালে পরিমাণ মতো নুন দিয়ে চাপা দিয়ে দেবো, ডালটা সিদ্ধ হোক। তারপর নামানোর আগে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নেব। এখন ডালটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আর জলটাও কিন্তু খুব বেশি নেই, এরকমই থাকবে। আমি আর এটা কিচ্ছু করবো না, এতে সামান্য ধনে পাতা কুচি দিয়ে গ্যাসটা অফ করে দেব। কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই আমাকে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের নতুন কোনো একটি ভিডিওতে। ধন্যবাদ।